नमस्कार बंधुरा टेस्ट बेस्ड रेसिपिते सबाइके स्वागत। जे कोनो दिन बा निरामिष दिने खाबार पाते राखते पारेन सुस्वादु लाउएर एकटा खूब सहज रेसिपि। खूब सुस्वादु हওয়ার साथे साथे रेसिपिटा भीषण स्वास्थ्यकर। खूब अल्प तेल मशलाय और अल्प उपकरणे आजकेर এই লাউয়ের रेसिपिटा आपनादेर साथे शेयर करब। আর যাদের লাউ রান্না করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, আজকে বেশ কিছু টিপস লাউয়ের রেসিপির মধ্যে শেয়ার করব, যাতে না যারা নতুন লাউ রান্না করছেন বা যাদের এই সমস্যার সম্মুখীন হতে হয় তাদের এই সমস্যাগুলো না হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের লাউয়ের রেসিপি। লাউ বানানোর জন্য একটা লাউ নিয়েছি, লাউয়ের কিছুটা অংশ কেটে নিয়েছি। পুরোটা লাগবে না, যেটুকু লাগবে সেটুকুই কেটে নিয়েছি রান্নার জন্য। সবার প্রথমে লাউয়ের খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। এবার খোসা ছাড়িয়ে নেওয়া লাউগুলোকে এই জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব। জলের মধ্যে দিয়ে লাউটাকে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই লাউটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। কারণ লাউ যদি আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু লাউটা জলসা হয়ে যায়। এমনি লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণ জল থাকে, আর তাছাড়া লাউয়ের খোসা ছাড়িয়ে নেওয়ার পর তবেই কিন্তু লাউটাকে ধুয়ে নিতে হয়। কাটার পর কিন্তু লাউ আর ধোয়া যায় না। লাউ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এবার লাউটাকে কেটে নিচ্ছি। যেহেতু লাউ ঘন্ট বানাবো তাই সেই রকম করেই কিন্তু লাউটাকে কেটে নিচ্ছি। লাউটা ভীষণই কচি, আর রান্নার জন্য এই রকম যদি আমরা কচি লাউ নিই তাহলে রান্নাটা খেতেও যেমন ভালো লাগবে, রান্নাটা করতেও কিন্তু আমাদের সুবিধা হয়, মানে তাড়াতাড়ি হয়। লাউ কেটে নিয়েছি। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে হাফ কাপের মতন মুগ ডাল হালকা করে ভেজে নিচ্ছি। ডালটাকে খুব বেশি লাল করে ভাজা যাবে না, তাহলে ডাল সেদ্ধ হবে না। ডাল থেকে ভাজা গন্ধ বেরোলে, হালকা রং ধরলে ডালটাকে কড়াই থেকে নামিয়ে একবার ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রাখবো। তেল গরম করে কয়েকটা বড়ি ভেজে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর এবার তেলের মধ্যে ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা, তার সাথেই দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে আমাদের একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোতে শুরু করলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। তার সাথেই দেব এখানে হাফ চা চামচ মতন আদা বাটা। এবার টমেটো আর আদা বাটাটাকে একটু আমরা ভেজে নেব, মানে যাতে আদা বাটার কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা একটু নরম হয়ে আসে। এবার এর মধ্যে ভেজে জল ঝরিয়ে, মানে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুগ ডালটাকে দিয়ে দিতে হবে। তার সাথে দেব খুব সামান্য করে একটু জিরের গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু এই রান্নায় একদমই পড়বে না, খুব সামান্য মশলায় রান্নাটা করতে হবে। এবার এই জিরের গুঁড়ো আর ভাজা মুগ ডাল দিয়ে একটু কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু মুগ ডাল আমরা প্রথমেই ভেজে নিয়েছিলাম। মিনিট খানেক থেকে মিনিট দেড়েক একটু এরকম আমরা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে নেওয়া লাউগুলোকে দিয়ে দিতে হবে। এই সময় দিয়ে দেব স্বাদ মতন লবণ। এবার আমরা ঝালের জন্য দেব কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম লঙ্কা কিন্তু এখানে ব্যবহার করবেন। এবার আমরা সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে আমাদের রান্না করতে হবে। এই সময় কিন্তু একদম ভুল করে হলুদ বা মিষ্টি কোনোটাই এখানে দেবেন না, তাহলে লাউ সেদ্ধ হবে না। কিছু সময় পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন লাউটা যেহেতু ভীষণ কচি ছিল, লাউ থেকে জল ছাড়তে শুরু করেছে। লাউ, ডাল এগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন মিষ্টিটাকে দিতে হবে। ভালো করে সমস্ত কিছুকে আমরা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। প্রথমেই যদি আমরা হলুদ আর মিষ্টি দিয়ে দিতাম তাহলে কিন্তু ডাল, লাউ অনেক সময় ভালো করে সেদ্ধ হয় না, সেগুলো ছাবড়া ছাবড়া গোটা গোটা থেকে যায়, রান্নাটা খেতে ভালো লাগে না। এই ভুলগুলো যারা নতুন রান্না করছে তারা কিন্তু হামেশাই করে থাকে, তাই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর আবারও লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে। লাউ থেকে যে জল ছাড়বে তাতেই কিন্তু লাউ পুরোপুরি রান্না হবে। আলাদা করে এই রান্নায় কোনো রকম জল দেওয়ার একদমই প্রয়োজন পড়বে না। দেখুন বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ডালগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবুও আপনাদের একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন
ডালগুলো কিন্তু এরকম গোটা গোটা থাকবে, পুরোপুরি কিন্তু গলে যাবে না, একটু ফাটা ফাটা হবে, কিন্তু চাপ দিলে ডালটা সুন্দরভাবে এইরকম মিশে যাবে। যেহেতু লাউয়ের মধ্যে অনেকটা পরিমাণ জল এখনও রয়েছে, তাই কিন্তু আমরা এখন আর ঢাকা দিয়ে রান্না করব না, যেহেতু ডাল লাউ এগুলো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আগে থেকে ভেজে নেওয়া বড়িগুলোকে দেব। এবার ঢাকা খোলা অবস্থাতেই আমরা মিডিয়াম ফ্লেমে রেখে লাউটাকে এই রকম নাড়াচাড়া করতে থাকব, বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না এই যে জলটা আপনারা দেখতে পাচ্ছেন এই জলটা পুরোপুরি টেনে যাচ্ছে। জল ভাব থেকে গেলে কিন্তু লাউ ঘন্ট খেতে একদমই ভালো লাগবে না। তাই যতক্ষণ না এই লাউ ঘন্টর মধ্যে থাকা জলটা পুরোপুরি টেনে যাচ্ছে আর লাউ ঘন্টটা বেশ মাখো মাখো হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকতে হবে আর লাউ ঘন্টটাকে রান্না করতে হবে। দেখুন আমি বেশ কিছুক্ষণ লাউ ঘন্টটাকে এই রকম ঢাকা খোলা অবস্থায় রান্না করে নিয়েছি। জলটা বেশ টেনে গেছে আর লাউ বেশ মাখো মাখো হয়ে গেছে। লাউ ঘন্ট আমাদের পারফেক্টলি রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করা যেতে পারে। গরম ভাত, রুটি বা পরোটার সাথে লাউ ঘন্ট খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের এই নিরামিষ লাউ ঘন্টর রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে।